ফয়সাল সে যে আওয়ামী লীগের এজেন্ট, সে যে আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের ভাড়া করা খুনি, তার প্রমাণ হচ্ছে সে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদিকে সে জঙ্গি বলেছে। পরবর্তীকালীন সরকার যে জায়গাতে ব্যর্থ হয়েছিল, এই সরকার নবগঠিত সরকার সেই জায়গায় সফল হয়েছে এবং সফলভাবে অপরাধীদেরকে গ্রেফতার করার ব্যাপারে পদক্ষেপ নিতে পেরেছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত সেই অপরাধীদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু করা দরকার, সেই প্রক্রিয়া ইতিবাচকভাবে সরকার এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। আমরা মনে করি সরকার যদি এই প্রক্রিয়া শুরু না করে, জনমনে বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে এবং জনমনে সরকারের যে ভিত্তি ছিল, জনমনে সরকারের প্রতি যে ইতিবাচক ধারণা ছিল, তার ব্যত্যয় ঘটবে। আমরা স্পষ্টভাবে বলছি, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ইন্টারিম সরকারকে 25 কার্যদিবস সময় দেওয়া হয়েছিল, তারা ব্যর্থ হয়েছে এবং সেই সরকারের অনেক কুশীলব আস্তে আস্তে বিচারের মুখোমুখি হবে আমরা মনে করি। তো এই সরকারের ভিতর যেন এই ধরনের কেউ না থাকে, এই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেজন্য ফয়সাল এবং তার সহযোগী সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতর বাংলাদেশে হস্তান্তর করা হয়। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে এই ফয়সাল গ্রেফতার হওয়ার পর তাকে যখন মিডিয়ার সামনে নিয়ে আসা হলো, সে বলছে, তাকে জিজ্ঞেস করা হলো যে এই হত্যাকাণ্ডের সাথে তুমি জড়িত কিনা, সে বললো আমি জড়িত না, এখানে জামাত বিএনপি ষড়যন্ত্র থাকতে পারে। মানে আপনি দেখেন, তার বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য, হাসিনার বক্তব্য প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। বাংলাদেশে আগামীতে পূর্বে যখনই কোনো ঘটনা ঘটেছে, হাসিনা, আওয়ামী লীগ, কামাল বলেছে জামাত বিএনপির ষড়যন্ত্র। সুতরাং ফয়সালের সাথে আমরা মনে করি পূর্ববর্তী সরকারের ঊর্ধ্বতন শক্তি জড়িত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় এই খুন হয়েছে। সুতরাং ফয়সালকে বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং ফয়সাল সে যে আওয়ামী লীগের এজেন্ট, সে যে আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের ভাড়া করা খুনি, তার প্রমাণ হচ্ছে সে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদিকে সে জঙ্গি বলেছে। সুতরাং হাসিনার বয়ান তৈরিকারী সেই ফয়সাল বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ট্যাগিং করতে চায়, এটা কখনো মেনে নেওয়া হবে না। সেজন্য ফয়সালকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জড়িত বলে আমরা স্পষ্টভাবে মনে করছি এবং আমরা মনে করি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কারা কারা জড়িত, সেই কুশীলবদেরকেও খুঁজে বের করতে হবে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে।